This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. 24 আওয়ার্স টিভি শারদ সম্মান 2018 এই পুজো প্রস্তুতি পর্বে আমাদের ক্যামেরা ঘুরছে শহর থেকে জেলায়, রাজপথ থেকে অলিগলি। আমাদের প্রতিনিধি পৌঁছে গেছিল 21 পল্লীর পুজো মণ্ডপে। এবছরে সেরা লড়াইয়ে যে কে কাকে টেক্কা দেবে সেটাই কিন্তু অপেক্ষার। আমাদের প্রতিনিধি কথা বলল তাদের সাথে, কে জিতবে সেরা সেটাই দেখার। আজকে আমরা দাঁড়িয়ে আছি বালিগঞ্জ ফাঁড়ি 21শে পল্লী মণ্ডপে। আসুন জেনে নিই 21শে পল্লী এবার কি নতুন আমাদেরকে দেখাতে চেয়েছে দুর্গা পুজোতে। দাদা আপনার নাম? শিবনাথ দাস, আমি এই পুজোর অ্যাডভার্টাইজমেন্ট সেক্রেটারি। 21শে পল্লী 2018-তে কি নতুন দেখাবে? আমরা প্রতি বছর চমক দিয়ে আসি, তো এবছর আমাদের ভাবনা, থিম বলবো না, এটাকে ভাবনা বলবো, আধার যা ধারণ করে। ঠিক আছে, আমরা সবাই মাতৃক পেট থেকে আমরা জন্মগ্রহণ করি। ঠিক আছে, তো আমরা এখানে তুলে ধরতে চেয়েছি যে এই মাতৃ আমাদের এই পুরুষ শাসিত মানে সমাজ দ্বারা যে অত্যাচারিত হয়ে আসছে সেটাকেই আমরা আমাদের ভাবনা হিসাবে তুলে ধরতে চেয়েছি, যেন এটা না হয়, বা আমরা আটকাতেও চাইবো না, কিন্তু আমরা বলবো যে হ্যাঁ এটা করা উচিত নয় বা এটা থামানো উচিত। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পুরো মূল ভাবনা। এখানে চমক বলতে আপনারা দেখতে পাবেন যে আমরা এখানে যে মেটেরিয়ালসগুলো ইউজ করেছি সেগুলোই সব কিছুই একটা স্ত্রী বা নারী ব্যবহার করে থাকে পরিধানের জন্য বা তার রোজকার জীবনের জন্য। তো সেগুলো আমরা ইউটিলাইজ করেছি। এবং এখানে আর একটা ছোট্ট যে চমক দেবো, এখানে কিন্তু মহিষাসুর যিনি আছেন, তো উনি কিন্তু বিনাশ বা তাকে আমরা সেই হিসাবে মহিষ হিসাবে নয়, সুরে হিসাবে দেখাতে চাইছে না মহিষ হিসাবে দেখাতে চায় না, সেও কিন্তু মায়েরই সন্তান। বক্তব্য হচ্ছে সব কিছু ঘুরিয়ে পেঁচিয়ে মাকেই দেখাতে চাইছে, মায়ের ওই অস্তিত্বটাকে, মায়ের গর্বটাকে তুলে ধরাতে চাইছেন। এই কনসেপ্টটা হঠাৎ মানে ডেফিনেটলি এটা নতুন কনসেপ্ট। অনেকগুলো পুজো মণ্ডপে যেহেতু এবার দুর্গা পুজো মানে মা নৌকোতে আছে, তো সবাই নৌকোটাই দেখাচ্ছে আর কি। কিন্তু এখানে একটা মায়ের গর্বটা যদি দেখাবার প্রয়াস করেছেন, খুবই সুন্দর লাগছে। কিন্তু এই কনসেপ্টটা কার মাথা থেকে? আমাদের সমগ্র ভাবনায় আছেন তৃণমূল এবং প্রতিমা, সমগ্র পরিকল্পনায় উনি। ঠিক আছে, উনি আমার পাশেই দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, আপনার থেকে জেনে নেবো আপনার নাম কি দাদা? তিনি ব্রহ্ম, প্রতিমা হচ্ছে গোপাল নস্কর, গোপাল মান্না। আমি অ্যাকচুয়ালি কনসেপ্টের পিছনে আমি জাস্ট একটা জিনিস আগে জিজ্ঞেস করবো, মায়ের গর্ব যে দেখানোর চেষ্টা করছে। এখন দাদা বললেন যে প্রত্যেকটা মেটেরিয়াল যেটা ইউজ করছেন ওটা মানে স্ত্রীর সঙ্গে রিলেটেড। আমি এই মণ্ডপটা ভীষণ কালারফুল দেখছি, উপর থেকে শুরু করে এটা মানে সবই কালারফুল। তো এই জিনিসটা একটু যদি আপনি আমাদের বিচার। কি মানে পুজোটা যখন আমি প্রথম শুরু করি, আমি তো একটা পুজো যখন করছি আমাকে একটা ডিজাইন, সেটা আর্ট কি নন আর্ট সেটা অনেক পরে আসে, আমাকে একটা ডিজাইনে সাজাতে হয়। তো সেই ডিজাইনে সাজানোর জন্য আমি একটা ডেফিনেটের নাম বাছলাম। সেই নামটা হচ্ছে আজকের দিনে খুব বিশেষভাবে এটা ভীষণ প্রযুক্ত, সেটা হচ্ছে আধুনিক সমাজে নারীদের উপর ভীষণভাবে অত্যাচার হচ্ছে। সেটা হয়তো আপনি নিজেও বুঝবেন যে পুরুষ দ্বারাই বেশি হচ্ছে, পুরুষ শাসিত সমাজে পুরুষ দ্বারা মেয়েদের লাঞ্ছিত হচ্ছে। সেক্ষেত্রে আজকে বিভিন্ন রকম প্রশাসনিক মানে ধরুন এই মেয়েদের অনাচারের জন্য হয়তো প্রশাসন স্টেপ নিচ্ছে বা চারিদিকে চলছে, কিন্তু আমার মনে হয় না কখনো এটা এভাবে বন্ধ করা সম্ভব। তো এটা যদি সচেতন পুরুষ আনা হয়, কোনো এটা থেকে নিষ্কৃতি হওয়ার কোনো চান্স নেই। তো আমার মনে হচ্ছে নিষ্কৃতি একমাত্র হতে পারে আমার মা, আমাকে জন্ম দিয়েছে আমার মা। আধার আমি যে কারণে নাম দিয়েছি, নারী একমাত্র, কিন্তু আধার যে সিম্বল সেটা নারী। তো সেক্ষেত্রে আমাকে জন্ম দিয়েছে আমার মা, অসুরকেও জন্ম দিয়েছে অসুরেরই মা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নারীকে রেসপেক্ট করতে গেলে কোথাও একটা মায়ের ওই নারীর জায়গায় যদি ফিরে যাওয়া যায়, তাহলে পুরো পৃথিবীর সমস্ত নারীকে রেসপেক্ট করা যায়। মূল কথা যেটা আধার, যেটাকে আপনি ডিফাইন করতে চাইছেন, সেটা আপনি মাকে কি মাই সবার আধার হয়। যে কোনো মানে সে প্রাণী ও জন্তু ও যে কোনো, সে আধার হচ্ছে মা, সেটাকেই কনসেপচুয়ালাইজ করার চেষ্টা করে। অনেক কালারফুল জিনিসটা দেখছি, এইসব কীভাবে স্ত্রী না স্ত্রীর সাথে আমি মণ্ডপে যখন ঢুকবেন না, আপনি একদম একটা কালারফুল পুজো হচ্ছে আমার কাছে ফেস্টিভ মুডটা প্রথম প্রায়োরিটি। কারণ আমি পুজোয় যে এত দর্শক আছে তারা কিন্তু প্রত্যেকেই যে খুব আর্টের সঙ্গে ভীষণভাবে ইনভলভ তা নয়। তো এখানে বহু মানুষ আছে, আমি তাদেরকে সাধারণ অসাধারণ বলে কিছু বলবো না, কিন্তু তারা পুজো
পুজোটাকে এনজয় করে। ফার্স্ট অফ অল এটা দুর্গাপুজো, আমাদের কিছু তো দুর্গাপুজোর কিছু রীতিনীতি তো মানতে হয়। তো এবারে আমি যখন কোনো দর্শক আসবে, সে প্রথমত এই বিষয়টাকে বুঝুক বা না বুঝুক, সে এটাকে এনজয় করবে, এটা আমার ফার্স্ট টার্গেট, ঠিক আছে? এবং প্রত্যেকটা মানুষ এনজয় করুক, সে যদি বুঝে এনজয় করুক, আইদার সে না বুঝে এনজয় করুক। তো কালার করার কারণ হচ্ছে ফেস্টিভ মুড। রেড হচ্ছে মানে পুজোর একটা মূল জায়গা, গোল্ডেন, এই কালারগুলো বেসিক্যালি ইউজ করেছি। আর তারপরে আমার মনে হয় জন্মের মানে গর্ভের মধ্যে কিন্তু আপনার শান্তির থেকে অনেক বেশি আনন্দ বেশি, মানে আনন্দ। একটা মা যখন মানে একটা বাচ্চা প্রসব করে, তখন কিন্তু মায়ের আনন্দ, সেখানে শান্তিটা অনেক পরে। শান্তি তো একটা ফিলিংস, আনন্দ হয়তো ফিলিংস না, আনন্দটা অনেক বেশি ডাইরেক্ট। সেই জন্য আমি একটা মানুষ এখানে আনন্দ পাই। আমি মণ্ডপের উপরে একটা হোল দেখতে পাচ্ছি, তো এই হোলে কি কনসেপ্ট, মানে এটা কি কোনো একদম কানেক্ট করবে আপনার অসুরের নারীতে। মানে একটা মায়ের সাথে একটা বাচ্চার সম্পর্ক কিন্তু যবে থেকে বাচ্চাটা ফর্ম করা শুরু করছে, নারীর সম্পর্ক, এবং যতক্ষণ না সেটা শরীর থেকে আলাদা হচ্ছে, ততক্ষণ কিন্তু নারীটাই তার সাথে কানেক্ট দিচ্ছে। তো আমি এখানে গর্ভের মধ্যে অসুর, আমি এখানে মা দুর্গার কথা বলছি না, মাতৃমণ্ডপে ঢুকবে, সেটা আমি আমার মায়ের সাথে রিলেট করতে পারি। এখানে আমি রিলেট করাচ্ছি অসুরের সাথে, কারণ যুদ্ধটা যেহেতু অসুরের সাথে দুর্গার, সেক্ষেত্রে আমি অসুরকে তার মায়ের কাছে মাথা অবস্থা দেখাচ্ছি। বেশ সুন্দর লাগলো, মানে একটা নতুনত্ব কনসেপ্ট দেখতে পেলাম যে মা, এখানে মা দুর্গা বলে কোনো কথা না, দুর্গা পুজো ঠিকই কথা, কিন্তু একটা মা বা একটা স্ত্রী, সেটাকে নিয়ে যেইভাবে এখানে বিচরণ করা হলো বা যেইভাবে কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা হচ্ছে, আশা করি এই কনসেপ্টটা খালি নতুন বলেই নয়, লোকদেরকে খুব আকর্ষণ করবে। আর দেখাই যাচ্ছে ভীষণ কালারফুল মণ্ডপটাও। অবশ্য এখনও মণ্ডপ পুরো তৈরি হয়নি, তৈরি হওয়ার পর আর কি চমক ধমক থাকবে, সে তো মণ্ডপ তৈরি হওয়ার পরে মানে আপনারা আসবেন, তখনই আপনি জাজমেন্টটা দিতে পারবেন। 24 আওয়ার্স টিভির তরফ থেকে অনেক অনেক অভিনন্দন রয়েছে, আর আমি আশা করি যে লোকরা আসবে, খুব আনন্দ হবে। আর মণ্ডপটা এতই সুন্দর লাগছে, এখন থেকেই মনে হচ্ছে মানে মাও এত কালারফুল লাগছে, মা দুর্গাকে দেখছেন আপনি, কালার্স দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারফুল কালার্স দিয়ে সব ডেকোরেট করা আছে। সচরাচর কিন্তু অন্য মণ্ডপে এরকম কালার্স না, মানে মা দুর্গা একটা অ্যাগ্রেসিভ বা একটু রাগী রূপ, মানে সেই অসুরকে যে মারছেন সেই রূপটা দেখা যায়। এখানে মনে হচ্ছে খুব প্লেজেন্ট, সবাই নিজের নিজের জায়গাতে একদম সেটেল হয়ে আছে। আর অসুরকেও দেখতে পাচ্ছেন, মানে তিনি একটা মাকে, মানে একটা স্ত্রীকে তিনি প্রণাম করছেন, তার মাকে বলুন একটা স্ত্রী রূপে। তো এটা একটা নতুন কনসেপ্ট, মানে প্রত্যেক বছর মতন 21শে পল্লীতে সবসময় ফেমাস কিছু কিছু নতুন আনার জন্য, কিন্তু এবারে যা কনসেপ্ট আমার মনে হয় লোকের সত্যি ছুঁয়ে যাবে। মানে এটাই হচ্ছে কানেকশন, মানে আমি মা ফিল করানোর জন্য ওটার সাথে এর মা ফিল করানোর জন্য ওর সাথে কানেক্ট। আমি সেটাই বলছি, মানে সে মা দুর্গাকে বলে বলছেন, তিনি একটা মাকে, তার মাকে হয়তো উনি প্রণাম করছেন, ওই হলদি কনসেপ্টটা আপনি কানেক্ট করেছেন অসুরের সঙ্গে, এটাই হচ্ছে নতুন। আর বেশি বলতে গেলে হয়তো আমাকে আর বলতে দেবেন না, সেই পারমিশন আমি পাবো না, কারণ কি সব যদি এখনই বলে দেওয়া হয় তাহলে লোকরা আর আসবে না, আমাদের টিভির মাধ্যমে আর কি লোকরা সব দেখে নেবে। তো আমরা চাইবো যে লোকরা আসুক, কালকে মহালয়া, আর কাল থেকেও উদ্বোধন সব শুরু হয়েছে, তো আশা করি ভিড়টা তো জমবে। আর তারপর আমরা আসতে পারবো কিনা আমার একটু সন্দেহ, তবু আমরা চেষ্টা করব এসে মানে আবার যেন আপনাদের একটু ডিস্টার্ব করি আর ভিড়টা আমরা ক্যাপচার করতে পারি। তো দেখা যাক কি হবে আর কতটা লোকরা আকর্ষণ হবে।
24 আওয়ার্স টিভির সকল দর্শকদের বালিগঞ্জ 21 পল্লী সার্বজনীন দুর্গোৎসব সমিতির তরফ থেকে আমি রাজদীপ্ত ব্যানার্জি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ শারদীয়া, এবং আশা করব সকল দর্শকেরা আমাদের মণ্ডপে আসবেন এবং আমাদের যে চমক, আমাদের যে থিম আধার, তার যে নতুনত্ব তা উপলব্ধি করবেন।